নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন বোনেরা এবং ভাইয়েরা যাদের অগ্রিম আগামী কালকে মাঠ আছে বা এবং তারপরেও মাঠ আছে, আজকে আমি নিজে মেদিনীপুর কিন্তু পুলিশ গ্রাউন্ডের মধ্যে ছিলাম এবং তোমাদেরকে আজকে কিন্তু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করছি আমি। তো প্রথমত তোমাদেরকে জানাই যে যাদের সকাল শিফটে মাঠ আছে, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে, সেটা প্রত্যেক ভাই হোক প্রত্যেক বোন হোক, ঠিক আছে? তো আজকে কিন্তু যারা সকাল শিফটে মাঠ করেছে তোমাদের কিন্তু মাঠে পাশের হার এমনও হয়েছে যে 10টায় একটা, ঠিক আছে, 10টায় দুটো, 10টায় তিনটে, এইরকম। এবং তার সাথে আমি প্রথমে এই গ্রাউন্ডের কথা বলি, তারপর সব গ্রাউন্ডের কথাই আমি তোমাদেরকে তুলে ধরবো যে বাকিগুলো কেমন কি হলো। 3 নম্বর জিনিস হচ্ছে যে যাদের 9টার শিফটে ছিল তাদের কিন্তু একটু বেড়েছে, 4টে, 5টা, 6টা, আমি নিজের চোখেও দেখেছি 6টা পর্যন্ত কিন্তু গ্রাউন্ডে পাস করেছে, ঠিক আছে। আবার এইরকমও গেছে যে গোটা ব্যাচ নীল গেছে, ঠিক আছে। তো আমার চোখে এরকম একটা পড়েছে। তবে আমি তোমাদেরকে কথাগুলো বলছি ভয় খাওয়ানোর জন্য না, আমি কথাগুলো এটার জন্যই তোমাদেরকে বলছি যে মাইন্ডের প্রিপারেশন নাও, ঠিক আছে, মাইন্ড প্রিপারেশন। কারণ আমি দেখলাম ওখানে গিয়ে লো কনফিডেন্টে ছেড়ে দিচ্ছে বহুজন, ঠিক আছে, কনফিডেন্টের অভাব হয়ে গেছে। আমি প্রত্যেকজনকে আমি আগের দিনেও বলেছিলাম যে তোমরা গ্লুকোন ডি, তারপর ওআরএস এবং জল তোমরা কিন্তু ভরে ভরে নিয়ে যাও। কারণ তোমাদের আমি দেখলাম যে যাদের সকাল 7টা শিফটে ঢুকিয়েছে তাদের কিন্তু বেলা 12টা তো দেখলাম তারা বেরোয়নি। বেলা 12টাতে তখন অলরেডি মানে থার্ড শিফটের এরাও গিয়ে বসে আছে, তখনও দেখলাম যে ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের মাঠ চলছে, সেকেন্ড শিফটের মাঠও 1টা 1:30 পর্যন্ত হয়েছে। তো সেই জন্য আমি প্রত্যেক জনকে অনুরোধ করব যে পর্যাপ্ত পরিমাণ জল এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু গ্লুকন ডি, এবং যারা দুপুরে শিফটে পড়ছো তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারও নিয়ে যাবে। খাবারের জন্য তুমি ছোলা সিদ্ধ নিয়ে যেতে পারো, বা তোমার যদি মনে হয় স্যার আমি আদার্স কিছু খাবো, তবে এমন কিছু খেও না। যেরকম অনেক বোনেরা দেখছিলাম কলা খাচ্ছিল। আমি একটা কথা তোমাদেরকে বলছি, যাদের ওয়েট কম আছে তোমরা কলাটাকে ট্রাই করতে পারো, কিন্তু আদারওয়াইজ যাদের ওয়েট ঠিকঠাক আছে তোমরা কিন্তু কলা খেতে যেও না। কারণ কলা খালি পেটে আছো, তো খালি পেটে আছো, এমনিতেই তুমি যতই তুমি মাঠের আগে তুমি লাইন দিতে যাও তোমার খিদে লাগবে না। তো সেক্ষেত্রে যদি কলা খেতে যাও তো সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু সেখানে অ্যাসিড হওয়ার চান্স বেশি। আর একবার মাঠে দৌড়তে দৌড়তে দেখো, আজকে আমরা এতজনকে তো দৌড়াই, ঠিক আছে, আমরা জানি আজকে আমারও অনেক ছাত্রী তোমার বিফল হয়েছে, তারা দুঃখ করছিল। আবার অনেক ছাত্রী আছে যারা পাসও করেছিল, পাস করেছে। তো যারা পাস করেছে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। তো যাই হোক, এই কথাটা শেষ করে নিই, যারা পাস করেছে তোমাদের উদ্দেশ্য একটা ভালো কথা বলছি, একটু ভালো করে শুনে নেবে। তো কলা টলা এগুলো একদমই খাবে না, ঠিক আছে, ওআরএস টোআরএস খেতে পারো। আর তোমাদেরকে বলবো খেলেও হালকা পাতলা মুড়ি এই ধরনের জিনিস তোমরা খেতে পারো, বা তোমরা মানে যেগুলো ছোলা সিদ্ধ দিয়ে কিছু একটা হয়তো বাড়িতে বানিয়ে নিয়ে গেলে সেটা খেলে আলাদা বিষয়, কিন্তু খালি পেটে একদমই থাকবে না। খালি পেটে গেলে খেলে কিন্তু তোমার অনেক, যাদের দেখবে অনেক বেলাতে মাঠ হচ্ছে, তোমরা দেখলাম ক্যান্টিনগুলো ভিতরে আছে, যদি ক্যান্টিন পাও তো সেক্ষেত্রে তুমি কিছু খাবার কিনে খেতে পারো, ঠিক আছে। ডেফিনেটলি তুমি খালি পেটে থাকবে না এবং নর্মাল রিল্যাক্স হয়ে যাও। আমি আবারও তোমাদেরকে বলছি, আজ ফার্স্ট ডে ছিল, তো ফার্স্ট দিনে সব সময় আজকে বলে না, পশ্চিমবঙ্গ পুলিশের ইতিহাসে দেখা গেছে যে ফার্স্ট ডে কিন্তু খুব কড়াকড়ি করেছে। বহু জায়গায় হাইটে প্রচুর প্রচুর ছাত্রী যারা তোমার আগে ফিট হয়েছিল এখন আনফিট করে দিয়েছে, মানে এরকম একটা বিষয় করে দিয়েছে। একটা মেয়ে তো খুব কাঁদছিল বাইরে বেরিয়ে, যে ওর আগেও তোমার করেছিল কত মনে হয় 159 এরকম কিছু করেছিল, এই বছর 157 করে দিয়েছে। তো বিষয়টা কি, একই জায়গায় মেজারমেন্ট করছে, 2-3 রকম মেজারমেন্ট, হ্যাঁ, এইগুলো এর আগেও আমরা দেখে এসেছি। তো এই জিনিসগুলো নিয়ে এর সব কিছু কথা হবে, ঠিক আছে, কিন্তু এখন তো তোমাদের হাতে সেইগুলো সময় নেই, তোমরা নিজের গ্রাউন্ডটা করে এসো। আর বাকি থাকলো এবার অন্যান্য গ্রাউন্ডের কথা তোমাদেরকে বলি, অম্বিকানগর বা ব্যারাকপুর, ঠিক আছে, বা দুর্গাপুর, যেখানে আমি তোমাদেরকে বলি প্রত্যেকটা জায়গায় গ্রাউন্ডেই কিন্তু কম বেশি স্টুডেন্ট কিন্তু পাসের হার কম। তবে অপেক্ষাকৃত দুর্গাপুরের মাঠে একটু তোমার দুর্গাপুর বলছি, বহরমপুরে একটু যেন মাঠের হার একটু যেন মানে একটু বেশি শুনছিলাম, মানে বেশি মানে খুব বেশি না, হয়তো তোমার 15টাতে 6টা 7টা, যেটা আমি তো বাকিগুলোতে যেতে পারিনি, বাকিগুলোতে সব খবরাখবর পাচ্ছিলাম। দুর্গাপুরেও মাঠের হার মোটামুটি তোমার ওই হাফ হাফ, ঠিক আছে, 20টায় 10টা, এরকম একটা বিষয়। তো তোমাদেরকে বলছি যারা সকাল শিফটে আছো তোমাদের কিন্তু শরীর কিন্তু ওয়ার্ম করে নিতে হবে, আগে গরম
কিন্তু শরীর কিন্তু করে নিতে হবে, ঠিক আছে? কারণ মাঠে গিয়ে তুমি যখনই সকাল 7টার শিফটে যখন কাউকে দৌড়াচ্ছ, তুমি এক তো তোমার শরীর পেট খালি থাকে, 2 নম্বর জিনিস হচ্ছে তোমার কিন্তু বারে বারে বাথরুম লাগে, আর 3 নম্বর হচ্ছে যে তুমি কিন্তু জলও তখন বেশি করে খেতে পারো না ঠান্ডার সময়, আর মাঠে হাওয়া থাকে, একটা ঠান্ডা হাওয়া কাজ করছে। তো সেই ওভারঅল কিন্তু একটা সমস্যার মধ্যে কিন্তু যাদের ফার্স্ট শিফট তারা কিন্তু পড়তে পারো। তো তোমরা কিন্তু এইগুলো আমি তোমাদেরকে বলবো, মাঠের মধ্যে একদমই তোমরা যারা সকাল শিফটে আছো তোমরা কিন্তু হাফ প্যান্ট পরে দৌড়াবে না। আমি আবারও তোমাদেরকে এটা রিকোয়েস্ট করবো, হাফ প্যান্ট পরে যদি মাঠে দৌড়াও তাহলে কিন্তু তোমার মানে সেক্ষেত্রে তোমার পায়ে ঠান্ডা হাওয়া লেগে কিন্তু পা জমে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এগুলো যারা তোমাকে কেউ বলবে না, কিন্তু এগুলো একদম বাস্তব কথা। পা পা যদি তুমি না টানতে পারো, তোমার পায়ের উপরে যদি সেন্স কম থাকে, তাহলে ডেফিনেটলি তুমি তো মাঠে তো তোমার গতিবেগ কমে যাবে না। তো এই বিষয়গুলো একটু দেখবে, খাবারটা একটু বেশি করে দেখবে, আর গ্লুকন্ডি এগুলো একটু বেশি করে দেখবে, একটু এনার্জেটিক জিনিসে থাকো। আর আবারও কি বললাম যে ভুলে যেও না যে যে তোমার পাও রাহে ইয়া না রাহে, বাট ইতিহাস रहना चाहिए। তো এটা মনে রেখো যে ইতিহাস কিন্তু কালকে ঘুরে আসতে হবে, এবং লাইফের সর্বশ্রেষ্ঠ একটা লড়াই বলে তোমাকে চলতে হবে, ঠিক আছে? ওভারঅল সব মাঠেরই পারফরমেন্সের জন্য এবার তোমাদের যারা ফিট ক্যান্ডিডেট বা ফিট হয়েছো, তো প্রত্যেকজনকে কংগ্রাচুলেশন, তোমরা যে প্রথম দিনে মাঠ ক্লিয়ার করে নিয়েছো। তো তোমাদেরকে বলি, যেভাবে মাঠের দিকে যাচ্ছে না আস্তে আস্তে, তো আমার মনে হয় না যে তোমাদের ইন্টারভিউ ক্যান্ডিডেট পাবে সরকার, ঠিক আছে? কারণ তোমাদের এই 3 দিনে মানে আজকে যদি মাঠের যদি ওভারঅল কথা বলি, তাহলে মনে হয় যেন প্রত্যেকটা মাঠে মনে হয় 15 to 20% পাস, এইরকম একটা টোটাল ওভারঅলের উপরে পাস করেছে, ঠিক আছে? তো এইরকম যদি দেখি যে সব মাঠেই টাফ হয়ে দাঁড়াবে, আর যদি বা জমেও তাহলে জানবা যে ওই হয়তো 200-300 বেশি থাকবে টোটালের উপরে। মানে যারাই মাঠ করছো তাদের ইন্টারভিউ মানে তোমাদের এইটুকু ধরে রাখো, তোমরা 99% তোমরা চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? কংগ্রাচুলেশন, এই কারণেই বললাম। আর বাকি বোনেদেরকে তো বলে দিলাম। এবার চলো আমাদের আর একটা বিষয় নিয়ে কথা, যেটা আজকে এই যে গ্রাউন্ড হঠাৎ করে তার টাইমিং কমিয়ে দেওয়া। এক তো তোমাদের রিক্রুটমেন্টের টাইমিং 4 মিনিটে করে দিয়েছে। আগে তোমার এটা ছিল তোমার কিছু জায়গায় 400 মিটার ছিল, মেদিনীপুরের দিকে 400 মিটার হতো, কিছু জায়গায় 200 মিটার হতো, কিছু জায়গায় 320 মিটার হতো, ঠিক আছে? কিন্তু ওভারঅল তোমাদেরকে বলি, তখন কিন্তু যে বোনেরা কমপ্লিট করে এসছে তারা কিন্তু 4.5 মিনিটে করেছে, কিন্তু এবছর কিন্তু 4 মিনিটে রয়েছে। হ্যাঁ, তো তোমাদেরকে বলছি, দেখো এই রিক্রুটমেন্টের তো কোনো কথা বলতে পারছি না, কারণ এই রিক্রুটমেন্ট বোর্ড তো কারোর কথাতে চলে না। কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিসের কথা দিতে পারি এখানে, যে আগামী যে রিক্রুটমেন্ট আসতে চলেছে, এই যে 13,500 প্লাস যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে তোমাদের, ঠিক আছে? এই রিক্রুটমেন্টে তোমাদের বেশ কিছু পরিবর্তন কিন্তু যদি না করে সরকার, তার জন্য কিন্তু ব্যাপক আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে। কারণ 1 নম্বর হচ্ছে যে 200 মিটারের গ্রাউন্ড আপনারা করেছেন, ঠিক আছে? সবাইকে ইকুয়ালিটি করছেন, 200 মিটারের গ্রাউন্ড করছেন, সেটা আপনাদের পদক্ষেপ করতেই পারেন। কিন্তু অ্যাজ এ 200 মিটারের গ্রাউন্ড যখন সব জায়গায় করছেন, মানে মাঠ মানে সেই জায়গার টাইমটাও কম, তো সেই জায়গাটা মানে এর আগে তাহলে যারা চাকরি পেয়েছে তাহলে তারা একরকম ভাবে সুবিধা পেলো, তারা 4.5 মিনিটে করলো, এখন 4 মিনিটে করছে। আর তোমাদের সেন্ট্রালে একটা কথাই আমি বলি, যে সেন্ট্রালে হাইট 157, তো রাজ্যে কেন 160 হবে? তো এই বিষয়টা নিয়ে আমি কিন্তু এই 2-3টে বিষয় নিয়ে কিন্তু মানে বৃহত্তর আন্দোলন হতে পারে পরবর্তীতে, ঠিক আছে? ডেপুটেশন দেবো আমি ওয়েলফেয়ার বোর্ডকে জানিয়ে, তবে আমি এই বিষয়টা বলবো। তো যে সমস্ত বোনেরা আজকে তোমরা হতাশ হয়ে গেছো, তোমাদের হতাশ হওয়ার কারণ নেই। আসছে রিক্রুটমেন্টে আমি কিন্তু এই স্যার তোমাদের জন্য কিন্তু পূর্ণ মাত্রায় লড়বে, যাদের হাইটে কেটে গেছো বা যাদের কিন্তু তোমার কি বলে রানে হয়তো 2-1 সেকেন্ডের জন্য তুলতে পারোনি, হতাশ হয়েও না। সামনে কলকাতা পুলিশ আছে, সেটা তুমি তো এখন একটা ধাঁচ বুঝতে পেরেছো, তো এই ধাঁচটা বুঝে তুমি কিন্তু কলকাতা পুলিশের জন্য খাটো, কলকাতা পুলিশটা কিন্তু হয়ে যাবে, দেখবে একটু ভালো করে মাঠে ছোট দেখবে হয়ে যাবে, ঠিক আছে? আর বাকি থাকলো যাদের হাইট কম, তাদের যাতে এটা 157 সেমি করে তার পূর্ণ চেষ্টা করব, কিন্তু তোমাদের পাশে থাকা দরকার। তোমরাই যদি পিছে গিয়ে আমার সমালোচনা করে বেড়াও তাহলে তার হতে পারে না, না এসব। তো অনেক জনাই এটুকু জেনে রেখো যে চিরঞ্জিত স্যারকে অনেক জনাই বলে অনেক কিছু, কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদের রেসপন্সিবিলিটি নিতে পারি, সেই জন্য রেসপন্সিবিলিটি নিতে পারি বলেই কিন্তু আজকে আমি এই
তোমার কি বলবো 300 কিলোমিটার দূর থেকে আমি 5.5 ঘন্টা আমার 4 চাকা জার্নি করে আমি কিন্তু মেদিনীপুরের গ্রাউন্ডে গিয়েছিলাম। এবং প্রথম দিন কিন্তু মেদিনীপুরের বেশ সবাইকে দেখলাম, অনেক ছাত্রীরা অনেক উৎসাহিত দেখাচ্ছিল, একটু ইন্সপায়ারও হয়েছে। হ্যাঁ, তো চেষ্টা করব আগামীকালও ব্যারাকপুরে যাওয়া, যদি পসিবল হয় যাব ব্যারাকপুরে। ঠিক আছে, তো আমি চেষ্টা করব আগামীকাল ব্যারাকপুরে থাকা। তো টাইমিং যদি আমার পসিবল হয় তো আমি লিখে দেবো। ঠিক আছে, আর প্রত্যেকজনকে আবারও বলছি, তোমরা যারা কালকে মাঠ আছে তোমরা কিন্তু যেগুলো যেগুলো বললাম, বডি ঢাকা মানে ফুল প্যান্ট পরে দৌড়াবে। ঠিক আছে, 2 নম্বর জিনিস হচ্ছে আর খাওয়া দাওয়াটা কিন্তু করে নেবে যাদের পরের শিফটে আছে, আর কিন্তু গ্লুকন ডি এগুলো কিন্তু, আর শরীরকে পুরো রেস্ট দেবে। ঠিক আছে, ওভারঅল তোমাদের হয়ে যাবে এটা আশা রাখছি। 200 মিটারের ট্রাক যা, আর যে ভাইদের রয়েছে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সব 200 মিটারের ট্রাক করেই কিন্তু এখন দুবেলা মারো, তাতে তুমি 5 কিলোমিটারে মারো, লংয়ে মেরো না কিন্তু, ওই 200 মিটারের ট্রাকের মধ্যেই তুমি তুমি তোমার রান কমপ্লিট করো, মানে 5 কিলোমিটারই মারো, 200 মিটার ট্রাকে মারো। ঠিক আছে, তোমাদের রান উঠে যাবে দেখো। ঠিক আছে, আর এইটুকু বলবো, অল দ্য বেস্ট সকলে, আগামীকালের জন্য অনেক শুভেচ্ছা রইলো। আর যারা আজকে পেয়ে গেছো তোমাদেরকেও শুভেচ্ছা। আর যে সমস্ত ছাত্রীরা ওখানে কি বলে আজকে মেদিনীপুর গ্রাউন্ডে ছিল, অনেকজনের সঙ্গে হয়তো তোমার দেখা করে উঠতে পারিনি, কারণ তোমাদেরও চাপ ছিল, আমারও চাপ ছিল। তো প্রত্যেকজনকে বলছি অনেক আশীর্বাদ থাকলো। আর কি বলবো, যে সমস্ত পুলিশ ভাইরা এতটা ভালোবাসা দেওয়ার জন্য মেদিনীপুর গ্রাউন্ডে, এতটা সত্যি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো আমার ওয়্যারলেস যে সমস্ত ভাইয়েরা ছিল। ঠিক আছে, বিশেষ করে দুজন আছে ওয়্যারলেস অপারেটর ছিল, তো সত্যি একদম মানে আজকে বোঝা গেল যে এককালীন ওদের জন্য যখন আন্দোলন করেছিলাম, ঠিক আছে, ওয়্যারলেসের আন্দোলন করেছিলাম, তো আজও মনে রেখেছে না যে স্যারের জন্য কিন্তু আমাদের রেজাল্ট বেরিয়েছিল। তো আজকে কিন্তু আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মানটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাই সুমন তোমাকে, অসংখ্য ধন্যবাদ আবারও বলছি। আর আরো যারা ছিল ওয়্যারলেস অপারেটর, অসংখ্য ধন্যবাদ তোমাদের, সকলের নাম তো একসাথে আসছে না। তো যাই হোক, প্রত্যেকজনকে বলবো যে তোমাদের যে কথাগুলো বললাম একটু ভালো করে কালকে সেইভাবে মেনটেন করো, ভাইয়েরাও মেনটেন করো। আর বাকি আপকামিং রিক্রুটমেন্টে যদি তোমরা আমার পাশে থাকো, আমি আবারও বলছি সমালোচনা করে নয়, আমার পাশে থাকতে হবে, যে না স্যার আমি আপনার পাশে আছি, আপকামিং রিক্রুটমেন্টটা হয় এটা 4.5 মিনিটে করতে হবে, আর না হলে সব 400 মিটার করতে হবে। কি বললাম, হয় আমাদের 4 মিনিট 30 সেকেন্ড সময় দিতে হবে, আর না হলে আমাদেরকে সব 400 মিটার করতে হবে, এই আমাদের দাবি থাকবে। ঠিক আছে, আপকামিং রিক্রুটমেন্টে। আর মেয়েদের হাইট থাকবে 157 সেমি, কারণ সেন্ট্রাল এটা করেছে। তো সেন্ট্রালে যখন কম হাইট হচ্ছে, তাহলে রাজ্যতেও যেন সেই হাইটই অ্যাপ্লিকেবল হয়। তো ডেফিনেটলি এটা নিয়ে ডেপুটেশন দেবো, এবং পরবর্তী যা যা লড়ার তাতে যদি রাস্তায় নামতে হয়, চিরঞ্জিত স্যার অলওয়েজ তোমাদের জন্য আছে। ঠিক আছে, এটুকুই বলবো, সকলে একটু পাশে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।